গুড মর্নিং এভরিওয়ান। তো সকলকে সকালের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকলেই আমরা হয়তো জানি যে আমাদের এসএসসি জিডির পরীক্ষা 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে আমাদের 6 তারিখ, যত সম্ভব। হ্যাঁ, 6 তারিখ। আজকে আমাদের 3 দিন চলছে রানিং, বর্তমানে 3 দিন রানিং আমাদের এসএসসি জিডির পরীক্ষা চলছে। এখন এসএসসি জিডির তরফ থেকে হয়তো এসএসসির তরফ থেকে প্রত্যেকটা ইউটিউবার এবং প্রত্যেকটা সকলকেই জানানো হয়েছে যে কেউ কোনো কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবে না ইউটিউবের মধ্যে। কেউ কোনো কিছু বলতে পারবে না যে কেমন কোশ্চেন, কি কোশ্চেন এসেছে, কেমন কোশ্চেন এসেছে এইরকম বলতে পারা যেতেই পারে, কিন্তু কি কোশ্চেন এসেছে প্রপারলি যে এই কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটা কিন্তু বলা নিষেধ আছে পুরোপুরি এসএসসির তরফ থেকে। এসএসসির তরফ থেকে এমনটাই বলা হয়েছে যে যদি কেউ এরকম অ্যানালাইসিস করে কোশ্চেনকে, ডাইরেক্ট কোশ্চেন বলে দেয়, তাহলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং তার ইউটিউব চ্যানেলটাকে পুরোপুরি ডিমনিটাইজেশন এবং ডিলিট করে দেওয়া হবে ইউটিউব থেকে এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তাই বড় বড় যে সকল ইউটিউব চ্যানেল আছে যারা ক্লাস করায়, যেমন অঙ্কিত ভাটি স্যার, RWA, যেমন আড্ডা 24/7, এরকম আরো বড় বড় চ্যানেল আছে যারা কেউ কোনো কোশ্চেন অ্যানালাইসিস করছে না, জাস্ট শুধুমাত্র বলে দিচ্ছে কি কোশ্চেন, মানে কোন টপিক থেকে কোশ্চেন আসে এটাই বলা হচ্ছে, কেউ কোনো কোশ্চেন বলছে না। তো আমি আমার অনেক ভাই পরীক্ষা দিয়েছে এবং অনেকে আমার ইউটিউবে যারা ভিডিও দেখে তারাও অনেকে পরীক্ষা দেওয়া হয়েছে, অনেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল। তো সকলের সাথে আমি কন্ট্যাক্ট করলাম, কালকে রাতে আমার সঙ্গে অনেকেরই কথা হয়েছে। আমি বিগত দিন থেকে ভিডিও আপলোড করতে পারিনি এসএসসি জিডি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার আইটিবিপির ফিজিক্যাল ছিল। এর আগের দিনের ভিডিওটি আমি পুরো বলে দিয়েছি। তো তাই আমি এসএসসি জিডি নিয়ে লাস্ট কিছু 2-3টে ভিডিও আমি রেডি করে রেখেছিলাম তোমাদেরকে আপলোড করবো বলে, কিন্তু যাই হোক ভিডিওগুলো এডিট করা হয়নি এবং কিছু করা হয়নি, তাই ভিডিওগুলো কিন্তু আমি আর আপলোড করতে পারিনি। আর এখন আপলোড করে হয়তো কোনো লাভ আর হবে না, তাই সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিলাম। কি আর করবো, সেই ভিডিওগুলো আপলোড করে লাভ নাই। তাই আজকের এই ভিডিওটা আমি বলবো যে কোশ্চেনের প্যাটার্ন কেমন হচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন আদৌ কি সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে, নাকি 2024 সালকে ফলো করছে নাকি 2023 সালের 22 সালের কোশ্চেনকে ফলো করছে। তো বিস্তারিত আজকের এই ভিডিওটা আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবে, মনোযোগ সহকারে দেখবে। যারা বিগত দিনে পরীক্ষা আছে বা যারা পরীক্ষা দিতে চলেছো বা যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের দেখে কোনো লাভ নেই, যাদের পরীক্ষা আছে তারাই শুধুমাত্র ভিডিওটি দেখবে। এবং ভিডিওটি শুরু করবার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে। তো বিগত ভাই যে সকল ভাইগুলো আমার পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের সঙ্গে যেসব কথাগুলো হলো, আমি যতটুকু জানতে পারলাম যে কোশ্চেন এমন খুব একটা যে হার্ড আসছে তা কিন্তু আসছে না। অনেকে বলছে 2022 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে, 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে। আদেও কিন্তু সেগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ফেলা যায় না ভাই, তোমরা হয়তো বুঝতে পারছো না, তাই তোমরা ওগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স বলছো। যদিও কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিন বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স তৎকালীন হয়, হয়তো 2-3 মাস বা 4 মাস আগে, ওগুলো হচ্ছে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স না। হ্যাঁ, ছিল সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু এখন স্ট্যাটিক জিকের আন্ডারে চলে গেছে। সমাজদার কা ইশারাই কাফি হয়, এই কথাটা তো সকলেই জানো যে সমাজদার কা ইশারাই কাফি হয়। তাই আমি বলবো না ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্স না, ওগুলো কিন্তু জিকের আন্ডারেই চলে গেছে এখন কোশ্চেনগুলো। তাহলে কোন কোশ্চেনগুলো বলতে চাইছে তোমরা একটু হলেও নিজেরা বিবেচনা করবে, আর ওই কোশ্চেনগুলো স্ট্যাটিক জিকের আন্ডারে চলে যাচ্ছে, ঠিক আছে? অনেকেই বলছে আমাকে যে ভাই 2022 সালের কারেন্ট, ওগুলো আদেও কারেন্ট অ্যাফেয়ার্স না, ওগুলো কিন্তু স্ট্যাটিক জিকের আন্ডারে ঢুকে গেছে এখন, ঠিক আছে? পুরোপুরি কোশ্চেন যদি আমি অ্যানালাইসিস করতে পারতাম বা কোশ্চেন আমি যদি বলতে পারতাম যে কি কোশ্চেন অ্যাকচুয়ালি 22 সালে কি কোশ্চেন ধরা হচ্ছে, ও একটা কোশ্চেন থেকে দুটো কোশ্চেন যদি তোমাদেরকে বলে দিতাম, তাহলে কিন্তু তোমরা অনায়াসে বুঝতে পারতে আদেও ওটা 22 সালে কারেন্ট অ্যাফেয়ার্স নাকি জিকের আন্ডারে চলে গেছে। যদিও আমি কারেন্ট কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করতে পারবো না, কারণ দেখো আমি ছোট হই কিংবা বড় হই বা আমিও একটা স্টুডেন্ট, আমার একটা লাইফ আছে, তাই আমি কোশ্চেনটাকে অ্যানালাইসিস করতে পারবো না যে কি কোশ্চেন এসেছে। কিন্তু এতটুকু আমি বলতে পারি যেগুলো কিন্তু এখন আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরা চলে না, ওগুলো কিন্তু একটা স্ট্যাটিক জিকের আন্ডারে চলে গেছে। এবার স্ট্যাটিক জিকের আন্ডারে বলতে কি বোঝানো হয়েছে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো, সেইভাবে তোমরা পড়ে যেও। অনেকে বলছে ম্যাথ কেমন আসছে, ম্যাথের দেখে বলতে গেলে ম্যাথে এমন কিছু একটা কোশ্চেন টাফ আসছে না, আসছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2খানা কোশ্চেন, প্রফিট অ্যান্ড লস থেকে অনেকে বলছিল কোশ্চেন আসছে না, কিন্তু ওখান থেকে কোশ্চেন আসছে 5 থেকে 6টা কোশ্চেন। এমন আমি একটা কথা বলি, এসএসসি যদি যে যাই বলুক না কেন, প্রফিট অ্যান্ড লস থেকে এবং ডিসকাউন্ট থেকে যদি কোশ্চেন না আসে, সেখানে এসএসসি যদি পরীক্ষায় হবে না। আমি এবারে গ্যারান্টি দিয়ে বলবো ভাই, পরীক্ষায় প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট থেকে কোশ্চেন দেবেই দেবে, 100%। তাই তোমাদেরকে আমি বলবো প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট থেকে খুব ভালোভাবে দেখে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখে যাবে। মেন্সুরেশন মানে 3D র অঙ্ক যেগুলো দিচ্ছে খুব একটা কঠিন দিচ্ছে না, খুব একটা সহজে ফর্মুলা বেসিসে দিচ্ছে, তাই তোমরা একটু ফর্মুলাগুলো একটু বেস করে যাবে, তাহলেই হয়ে যাবে। অনেকে বলছে ক্যালকুলেশন মানে ম্যাথগুলো দিচ্ছে সহজ, কিন্তু একটু পড়তে অঙ্কটা অনেকটা বড় দিচ্ছে, পড়ে করতে হচ্ছে অনেকটা, ওখানে টাইম টেকিং হয়ে যাচ্ছে।
তাই একটু বেশি বেশি ভালোভাবে দেখে যাবে, একটু সিআই মিআই গুলো একটু বড় বড় অঙ্ক টাইপের গুলো, অঙ্ক সহজ কিন্তু বড় হয়তো প্যারাগ্রাফটা অনেক বড় সেরকম টাইপের অঙ্ক দিচ্ছে, ঠিক আছে। অনেকে বলছে পয়েন্ট অঙ্ক দিচ্ছে, পয়েন্টের অ্যান্সার নিচ্ছে চারটে, হয়তো পয়েন্ট আছে কাছাকাছি পয়েন্ট দিচ্ছে, হয়তো 49.4, 49.3, 49.2 এরকম দিচ্ছে। আদৌ জানি না ভাই, যতটুকু জানতে পারলাম সেটা তোমাদেরকে বলছে, জানি না কেমন পয়েন্ট অ্যান্সার দিচ্ছে, অনেকে বলছে সহজ দিচ্ছে, অনেকে বলছে পয়েন্ট অ্যান্সার আসছে, জানি না, তোমরাই পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবে। কিন্তু কোন কোন চ্যাপ্টার থেকে আসছে সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি, সেটা তোমরা দেখে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট, লাভ অ্যান্ড ক্ষতি দেখে যাবে, ডিসকাউন্ট দেখে যাবে হচ্ছে মিশ্রণ, দেখে যাবে হচ্ছে অনুপাত, দেখে যাবে হচ্ছে তোমরা সরল সুদ, এইগুলো দেখে যাবে একটু বেশি বেশি, ঠিক আছে। জিআই এর তরফ থেকে যদি বলতে যাই, জিআই এর তরফ থেকে সব থেকে টাইম টেকিং এর অঙ্ক জিআই দিচ্ছে বলতে গেলে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে 5 জন, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইম টেকিং বলতে গেলে বৃত্তর ভেতরেই দিচ্ছে, বৃত্তের মানে কেন্দ্রের মুখ করে দিচ্ছে, কেন্দ্রের বাইরেও মুখ করে দিচ্ছে না। তাহলে এখানে টাইম টেকিং কিছু কিন্তু বলা চলে না, আমি বলবো টাইম টেকিং এখানে কিছু না। যদি বৃত্তর দেয় এবং 5 জন বলে দিচ্ছে এবং কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে কিন্তু এটা কোনো টাইম টেকিং এর না, তাহলে তুমি প্র্যাকটিস করোনি, তবেই তোমার টাইম টেকিং লাগছে। এরকম টাইপের দিচ্ছে ফিগার কাউন্টিং সরি মিরর ইমেজ দিচ্ছে, তারপরে দিচ্ছে তোমার হচ্ছে পেপার কাটিং দিচ্ছে, তারপরে দিচ্ছে হচ্ছে লুডো ছক্কা দিচ্ছে, আর লেটার সিরিজ, নাম্বার সিরিজ, তারপরে হচ্ছে তোমার কি বলে, এগুলো তো দেবে, এগুলো স্বাভাবিক। হিন্দি খুব একটা টাফ কোশ্চেন আসছে না, হিন্দি সকলেরই কিন্তু সহজ আসছে, সকলেই বলছে গদ্যাংশ যেটা থাকছে সেটা কিন্তু খুব সহজ গদ্যাংশ থাকছে হচ্ছে কালকে একটা শিফটে শুনলাম নাকি 5খানা বিলম দিয়েছে, ঠিক আছে। বিলম যেগুলো দিয়েছে এবার রাটটা মারে যাবে, মানে সকলেই পারছে, বিলম আর পারবে না, বিলম যদি না পারো তাহলে আর কি পারবে, তাহলে কিছু করার নেই। বিলম দিচ্ছে ভালো ভালো, পর্যায়বাচী দিচ্ছে একটা, আবার অনেকে দিচ্ছে না, তদ্ভব কিন্তু সব সেটে আসছে না, তদ্ভব তৎসম কিছু কিছু সেট আছে, কিন্তু ব্যাকরণের পার্টটা কিন্তু ভালোই আসছে। ব্যাকরণ পার্ট থেকে 2 থেকে 3টা কোশ্চেন থাকছে, তাই ব্যাকরণ পার্টটা একটু ভালোভাবে দেখে যাবে সকলে, ঠিক আছে। ব্যাকরণ পার্ট কিন্তু খুব ভালো আসছে, তাই ব্যাকরণ পার্টটা দেখে যাবে। জিকের দিকে বলতে গেলে জিকেতে ওই যে অনেকে বলছে যে 22 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, আদৌ কিন্তু ওগুলো 22 সালের কারেন্ট অ্যাফেয়ার্স না। আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ে যাবে, 2011 সালে জনগণনা পড়ে যাবে, রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো পড়ে যাবে, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, এগুলো পড়ে যাবে। মানে প্রপারলি তো আমি বলে দিতে পারি না ভাই যে এই কোশ্চেনটাই আসবে, এটা তো বলতে পারলে তাহলে তো হয়ে যেত, কিন্তু এই চ্যাপ্টারগুলো আসবে। ইতিহাস থেকে বলবে বৈধটা পড়ে যাবে, জৈন সম্প্রদায়টা পড়ে যাবে, বৌদ্ধ সম্প্রদায়টা পড়ে যাবে, এগুলো খুব ভালো কোশ্চেন আসছে। ইকোনমি থেকে একটাই কোশ্চেন সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে 5 প্ল্যানিং, এবং আমি ভেবেছিলাম হয়তো রিজার্ভ ব্যাংক বা আরবিআই থেকে ভালো ভালো কোশ্চেন আসবে, আরবিআই থেকে কোনো কোশ্চেন তুলছে না, জানি না বিগত দিনে তুলবে কিনা। যদি আরবিআই থেকে তুলে এবং আমি যদি জানতে পারি তাহলে তোমাদেরকে আবার একটা ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আমার পরীক্ষা আছে 12 তারিখ, আমি নিজে পরীক্ষা দিয়ে আসলে হয়তো ভালোভাবে বুঝতে পারবো যে কেমন কি কোশ্চেন তুলছে, কিন্তু আমি এখন বর্তমানে বলবো জিএস এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি পড়বে। আর আবারও বলবো সমাজদারকে ইশারাই কাফি হ্যাঁ। তো 22 সালের 23 সালে কিন্তু ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে না, ওগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। কোন স্ট্র্যাটেজিকে সেটা তোমরা নিজেরাই বিবেচনা করে নেবে, নিজেরা পড়ে নেবে হালকা করে। 5 প্ল্যানিং পড়ে নেবে, 2011 সালের জনগণনা পড়ে নেবে, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রিট জারি, এগুলো পড়ে নেবে। মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, কোন ধারায় আছে, কি কি আছে, এগুলো পড়ে নেবে আরো কি বলবো, প্রত্যেকটা ধারাগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। তারপর কোন কোন দেশ থেকে কি কি গ্রহণ করা হয়েছে এগুলো একটু পড়ে নেবে ভালোভাবে। আর পড়ে নেবে রাষ্ট্রপতি মানে নতুন যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল হয়ে থাকে সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু জিকের মধ্যে পড়ে যাচ্ছে। জিআর মধ্যে আমি বলে দিলাম সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশি বেশি প্র্যাকটিস করে নাও। সিটিং অ্যারেঞ্জমেন্টে অনেকের প্রবলেম হচ্ছে, বলছে সিটিং অ্যারেঞ্জমেন্ট পারবে, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, এগুলো তোমরা সকলেই পারবে। ব্লাড রিলেশন এগুলোই থাকছে, ফিগার কাউন্টিং থাকছে না, থাকছে হচ্ছে ক্লক থাকছে না, এইসব কিছু থাকছে না, ঠিক আছে। থাকছে হচ্ছে তোমার পেপার কাটিং, তারপরে হচ্ছে তোমার সিদ্ধান্ত বিবৃতি কিন্তু থাকছে একটা দুটো, এগুলো একটু ভালোভাবে দেখে যাবে। হিন্দির পোর্শন বলতে গেলে হিন্দির পার্টটা তোমরা পড়ে যাবে যে মহাব্বরে 2-3টে আসছে, বিলম্ব শব্দ আসছে, ভালো ভালো বিলম্ব শব্দ আসছে। তারপর আসছে ব্যাকরণ পার্ট, আমি বলবো সকলে কিন্তু সব পার্টে হয়তো রেডি আছে, ব্যাকরণ পার্টটা যদি কারো প্রবলেম হয় সেটা ব্যাকরণ পার্টে প্রবলেম হবে, তাই তোমরা একটু ব্যাকরণ পার্টটা একটু ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। আর অঙ্কের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট, সাধারণ ইন্টারেস্ট, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, তারপরে হচ্ছে ডিজিবিলিটি রুলস থেকে অঙ্ক দিচ্ছে, এগুলো একটু ভালোভাবে দেখে যাবে। কোশ্চেন খুব একটা হার্ড হচ্ছে না, সকলের কিন্তু ভালো ভালো কোশ্চেন আছে, সকলেই আমি শুনছি 65-70 অ্যাটেন্ড করে আসছে। 65-70 অ্যাটেন্ড করে এসে যদি 60টা টিকে যায় তাহলে অনেক বেশি নাম্বার। আমি বলবো সকলে টার্গেট করবে 60+ কোশ্চেন রাইট রাখার, মানে সঠিক থাকবে 60টা কোশ্চেন, এরকম করার চেষ্টা করবে। 60টা বাদ ছাড় দিয়ে যেন 60টা কোশ্চেন তোমার
সঠিক অ্যান্সার দাঁড়িয়ে থাকে, মানে 120 যেন তোমার দাঁড়িয়ে থাকে, তাহলে তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমি আগেও বলেছি, এখনো বলবো যে পরীক্ষা দিয়ে আসার পরে কেউ চিন্তা করবে না কাট আপ কত যাবে। কাট আপ নিয়ে চিন্তা করলে চাকরি করতে হবে না, শুধু চিন্তা হবে আমার মাঠে পাস করব, ফিজিক্যালে পাস করব, হাইট হবে, চেস্ট হবে, মেডিকেল পাস করব, তো এইগুলো চিন্তা থাকবে। কাট আপ নিয়ে কোনো চিন্তা হবে না। আর যদি কাট আপ নিয়ে চিন্তা করো তাহলে এতদিন কি পড়াশোনা করেছো? কিছুই পড়াশোনা। কাট আপ নিয়ে কোনো চিন্তা হবে না, জাস্ট চিন্তা হবে শুধুমাত্র ফিজিক্যাল নিয়ে, পিইটি পিএসটি কে নিয়ে, মেডিকেলকে নিয়ে, এইসব নিয়ে চিন্তা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই যাদের বিগত দিনে পরীক্ষা আছে, আস্তে আস্তে পরীক্ষা চলছে, পরীক্ষা যাদের আছে তাদেরকে অল দ্য বেস্ট। সকলেই শান্তিভাবে, শান্তি মেজাজে, ভালোভাবে, কোনো চিন্তা করবে না, অনায়াসে পরীক্ষা ভালো হবে। বেশি প্রেশার নিলে পরীক্ষা কোনোদিন ভালো হবে না। পরীক্ষার 1-2 দিন আগে থেকে তোমরা পড়াশোনা বন্ধ করে দেবে, মস্তি করবে, যে যেখানে পারবে, যেখানে গেলে ভালো লাগে, যেখানে যেটা করতে ভালো লাগে, যেটা তুমি পড়ার চাপে করতে পারছো না সেই জিনিসটা করবে, সব কিছু করবে। ঠিক আছে, আমি বলবো পরীক্ষার 2 দিন আগে থেকে তোমার যেটা ভালো লাগে, যা করতে ভালো লাগে তাই করবে। মনটা যেন ফ্রি করে নেবে, ব্রেন যেন পুরো শান্তি হয়ে যায়, তবেই পরীক্ষা দেবে। প্রেশার ক্রিয়েট যদি নিয়ে নাও পরীক্ষার হলে, আমি গ্যারান্টি দেবো পরীক্ষা কোনোদিন ভালো হবে না। 100% পরীক্ষা ভালো হবে না। যাদের বয়স শেষ তাদের হয়তো প্রেশার আসবে, তারা প্রেশার নেবে না, শান্তি হলে পরীক্ষা দেবে। প্রেশার নিলে পরীক্ষা ভালো হবে না, প্রেশার না নিলে পরীক্ষা ভালো হবে। তাই আমি আরো দেখছি, খোঁজ লাগাচ্ছি যে কেমন কি কোশ্চেন আসছে। কোশ্চেন আমি দিতে পারছি না ভাই, কিন্তু বলে দেবো কোন কোন চ্যাপ্টার আসতে ভালো হবে। আমাকে সকালেই ফোন করছে, জানাচ্ছে কোন কোন আসছে, আমি সবকিছু কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর পরীক্ষা শান্তিভাবে দেবে। অল দ্য বেস্ট সকল স্টুডেন্টকে, সকল ভাইদেরকে, বোনদেরকে, দাদাদেরকে, দিদিদেরকে, সকলকে জানাই অল দ্য বেস্ট। সকলেই ভালোভাবে পরীক্ষা দেবে, সকলেরই ভালোভাবে পরীক্ষা হবে, এটাই আমি আশা রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম।